আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো Realme GT Neo 3T এই স্মার্টফোনটি নিয়ে। ফোনটি একটি 5G স্মার্টফোন। এছাড়া ফোনটির হাইলাইটের বিষয় হচ্ছে ফোনটিতে থাকছে Qualcomm Snapdragon 875G প্রসেসর। এছাড়াও থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh ব্যাটারি এবং এখানে E4 AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে স্মার্টফোনটির মধ্যে। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নিই Realme GT Neo 3T এই স্মার্টফোনটি আমাদের কি কি ফিচার দিচ্ছে এবং ফোনটির প্রাইস রেঞ্জটা কেমন, ফোনটি কবে পাওয়া যাবে, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো তার আগে যদি আপনি ইমরান টেক বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এবং লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। তো ফার্স্ট অফ অল আমরা যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এবং ফোনটির ক্যামেরা বাম্পটা একটু আলাদা শেপে রাখা হয়েছে। এছাড়া ফোনটির যে ব্যাক সাইড রাখা হয়েছে এখানে কিন্তু একটা টেক্সচার ফিনিশিং রাখা হয়েছে এবং ফোনটির হাতে নিয়ে খুব ভালো একটা ফিল পাওয়া যাবে। এছাড়া ফোনটির ওয়েট রাখা হয়েছে 195 গ্রাম, যেখানে ফোনটি আপনারা হাতে নিয়েও বেশ ভালো ফিল পাবেন। এছাড়া ডিজাইন এবং কমফোর্ট সবকিছু নিয়ে বেশ ভালো একটা ফিল দিবে এই স্মার্টফোনটি আপনাদেরকে। আর এই স্মার্টফোনটি তৈরি করার ক্ষেত্রে ফোনটির ব্যাক সাইড প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে এবং ফোনটির বডি ফ্রেমটাও প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। ফোনটিতে আপনারা দুইটা সিম ব্যবহার করার সুবিধা পেয়ে যাচ্ছেন। দেন এরপর যদি আমরা এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.62 ইঞ্চি ফুল HD প্লাস E4 AMOLED ডিসপ্লে এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্টজের ফাস্ট রিফ্রেশ রেট। তো 120 হার্টজের ফাস্ট রিফ্রেশ রেট থাকায় ফোনটি ব্যবহার করে আপনারা খুবই কমফোর্টেবল ফিল করবেন। যখন আপনারা কোনো স্ক্রল করবেন বা কোনো ওয়েবসাইট ব্রাউজ করবেন তখন এখানে কিন্তু খুব কমফোর্টেবল একটা ফিল পাবেন। এছাড়া কিন্তু এখানে আপনারা 360 হার্টজের টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা গেমিংয়ের সময় খুব ভালো একটা পারফরমেন্স পাবেন। এছাড়া কিন্তু HDR10+ এর সাপোর্টটাও থাকছে এই স্মার্টফোনটির ক্ষেত্রে। ফোনটিতে পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে 1300 নিটসের পিক ব্রাইটনেস, যে ব্রাইটনেসে আপনারা ডিরেক্ট সানলাইটে বা ডে লাইটেও খুব কমফোর্টেবলভাবে ফোনটি ব্যবহার করতে পারবেন। এখানে ব্রাইটনেস নিয়ে কোনো সমস্যা আপনারা ফিল করবেন না। ফোনটির ডিসপ্লে রেজলিউশন রাখা হয়েছে 1080x2400 পিক্সেল এবং এখানে পিপিআই ডেন্সিটি ব্যবহার করা হয়েছে 398 পিপিআই ডেন্সিটি। তো ওভারঅল যেহেতু ডিসপ্লেটি একটি E4 AMOLED ডিসপ্লে, সেহেতু এখান থেকে আপনারা যদি কোনো কন্টেন্ট ওয়াচ করেন সেক্ষেত্রেও খুব ভালো কালার কম্বিনেশন পাবেন। এছাড়াও যদি আপনারা গেমিংয়ের ক্ষেত্রে যান সেক্ষেত্রেও কিন্তু টাচ স্যাম্পলিং রেট এবং রিফ্রেশ রেট বেশি থাকার কারণে বেশ ভালো একটা কমফোর্টেবলি আপনারা গেমগুলো খেলতে পারবেন আর রেগুলার কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন এই স্মার্টফোনটির মাধ্যমে। ফোনটি টোটাল ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 5 এর প্রোটেকশন। তো ওভারঅল এখানে ডিসপ্লে নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না, খুবই ভালো একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটির সঙ্গে। দেন এরপর যদি আমরা ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, এখানে সবথেকে বড় একটা হাইপ রয়েছে। এই স্মার্টফোনটি অপারেট করবে Android 12 এর সঙ্গে এবং এখানে ইউজ করা হয়েছে Realme UI 3.0, যেটি আপনাদেরকে নতুন ফিচারগুলো দিবে। আর এখানে চিপসেটের ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন Qualcomm Snapdragon 875G প্রসেসর, যেটি 7 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি করা। আপনারা অনেকেই জেনে থাকবেন যে Qualcomm Snapdragon 870 এটি কিন্তু খুবই স্টেবল একটা পারফরমেন্স আমাদেরকে দেয় এবং খুবই ভালো একটা প্রসেসর, কারণ এই প্রসেসরটাতে আমরা অনেকগুলো ফোন দেখেছি যেখান থেকে খুব ভালো পারফরমেন্স পাওয়া গিয়েছে। আর যেহেতু 7 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি করা, সেহেতু এখান থেকে আপনারা পাওয়ার কনজাম্পশনটাও খুবই কম পাবেন, যার কারণে ব্যাটারি ব্যাকআপটা একটু ভালো পাবেন। আর এই স্মার্টফোনটি কিন্তু আপনাদের CPU ক্লক স্পিড দিবে 3.2 GHz এর ক্লক স্পিড, যেখানে আপনারা যে কোনো অ্যাপস ওপেনিং বা ক্লোজিং এর টাইমটা খুবই ফাস্ট হবে এবং আপনারা একই সঙ্গে কিন্তু অনেকগুলো অ্যাপস ব্যবহার করতে পারবেন। জিপিইউ হিসাবে থাকবে Adreno 650 জিপিইউ, যেখান থেকেও ভালো গ্রাফিক্স আপনাদেরকে প্রোভাইড করবে। তবে এই স্মার্টফোনটির সঙ্গে কিন্তু আপনারা কোনো এক্সট্রা SD কার্ড স্লট পাবেন না। ফোনটি র্যাম থাকবে 8GB এবং স্টোরেজ থাকবে 128GB এবং 256GB। এখানে স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে UFS 3.1, যেখানে খুব ভালো একটা স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল এখান থেকে বেশ ভালো একটা পারফরমেন্স পাবেন। আর এখন যদি আমরা গেমিং এর দিকে চলে আসি, সেক্ষেত্রে আপনারা এখান থেকে খুব বেটার কোয়ালিটি গেমিং করতে পারবেন। আপনি যদি ফ্রি ফায়ার, PUBG, কল অফ ডিউটি, Asphalt এই গেমগুলো প্লে করেন সেক্ষেত্রে খুবই স্টেবল একটা পারফরমেন্স পাবেন, এখান থেকে আপনারা কোনো ল্যাগ ফিল করবেন না। আর এই স্মার্টফোনটি দিয়ে যদি আপনারা গেম প্লে করেন সেক্ষেত্রে এখানে আপনারা 60 FPS পর্যন্ত গেমগুলো প্লে করতে পারবেন এবং হাই গ্রাফিক্সে রেখে কিন্তু গেমগুলো প্লে করতে পারবেন, যেখানে কোনো ধরনের কোনো ল্যাগ আপনাদেরকে দিবে না এই স্মার্টফোনটির ক্ষেত্রে। তো ওভারঅল যদি বলতে হয় তাহলে আপনার রেগুলার কাজ এবং গেমিং খুব ভালোভাবে করতে পারবেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। আর যেহেতু ডিসপ্লেটাও ভালো, সেহেতু সেই বিষয়টাও কিন্তু আপনারা খুব ভালো পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। ফোনটি যদি আমরা ক্যামেরা সেটআপের দিকে লক্ষ্য করি, এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে ব্যাক ক্যামেরা হিসেবে, যেখানে মেন ক্যামেরা থাকবে 64 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা সেন্সর। এছাড়া থাকবে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তবে ক্যামেরাতে খুব বেশি হাইপের কথা বলবো না, এখানে ক্যামেরাতে আপনারা বিলো অ্যাভারেজ পারফরমেন্স পাবেন, ক্যামেরাতে খুব বেশি হাইপ তৈরি করবে না। তবে যে কোনো ফটো তোলার ক্ষেত্রে আপনারা যদি খেয়াল করেন এখানে শার্পনেস, ডিটেলস, অ্যাজ ডিরেকশন সবই
সবই বেশ ভালোভাবে ব্যালেন্স করতে পেরেছে। আর ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা 4K 30 FPS এবং 60 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ভিডিও রেকর্ডিং করার সময় কিন্তু আপনারা জাইরা বেস EIS এর সাপোর্টটাও পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল সেলফি ক্যামেরা সেন্সর, যেখানে থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেন্সর এবং সেলফি ক্যামেরার পারফরমেন্সটা আসলে যথেষ্ট পরিমাণ ভালো। আর সেলফি ক্যামেরাতেও কিন্তু আপনারা 1080p 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যেখানে জাইরা বেস EIS এর সাপোর্টটাও থাকবে। আর এখানে আরও একটা ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে কিন্তু আপনারা স্টোরেজ স্পিকার পেয়ে যাচ্ছেন, যেখানে সাউন্ড কোয়ালিটি বেশ ভালো রাখা হয়েছে। তাছাড়া কিন্তু আপনারা 3.5mm হেডফোন জ্যাকটা পাবেন না এই স্মার্টফোনটির ক্ষেত্রে। আমরা যদি কানেক্টিভিটির দিকে লক্ষ্য করি, ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 5G কানেক্টিভিটি, এছাড়া ওয়াইফাই 6 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, ব্লুটুথ 5.2, GPS, NFC থাকছে এই স্মার্টফোনের সঙ্গে। আর সেন্সর দিকে লক্ষ্য করলে এখানে আপনারা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। এছাড়া অ্যাক্সিলোমোটো, জাইরা, প্রক্সিমেটলি, কম্পাস সেন্সরগুলো থাকছে এই স্মার্টফোনটির সঙ্গে। তো ওভারঅল সেন্সর দিকে কোনো কমতি রাখেনি, এখানে সবগুলো সেন্সরে ব্যবহার করা হয়েছে। ব্যাটারি সেকশন দিকে লক্ষ্য করলে এখানে আপনারা 5000 mAh একটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য 80 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট ব্যবহার করা হয়েছে। তো যেখান থেকে আপনারা মাত্র 35 থেকে 40 মিনিট সময়ের মধ্যে ফোনটিকে 100% চার্জ করে নিতে পারবেন। আর 5000 mAh ব্যাটারি দিয়ে ভালোভাবে একদিনের একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা এই স্মার্টফোনটির ক্ষেত্রে। ফোনটির প্রাইস রেঞ্জটা জানা যাচ্ছে 29,000 রুপিতে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে, যেখানে অফার প্রাইসে 23,000 টাকায় পাওয়া যাচ্ছে। আর এই স্মার্টফোনটি যদি বাংলাদেশ বাজারে আসে সেক্ষেত্রে আমরা আশা করতে পারি 34 থেকে 35,000 টাকার মধ্যে স্মার্টফোনটি পাওয়া যাবে। তো এখন কথা হচ্ছে ফোনটি কাদের জন্য বেটার হবে। আপনি যদি গেমিংকে টার্গেট করে স্মার্টফোন কিনতে চান সেক্ষেত্রে স্মার্টফোনটি হবে খুবই বেটার একটা স্মার্টফোন। এছাড়া রেগুলার কাজেও কিন্তু খুব ভালো পারফরমেন্স আপনাদেরকে দিবে। আর এখানে ডিসপ্লে সেকশনটা কিন্তু খুব ভালো ব্যবহার করা হয়েছে, পারফরমেন্স সেকশনটাও ভালো। তবে ক্যামেরা সেকশনটা আসলে অতটা আপগ্রেড করা হয়নি, তবে এখানে আপনারা খুব ভালো একটা ক্যামেরা সেটাও পেয়ে যাচ্ছেন প্রাইস রেঞ্জের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো এই স্মার্টফোনটি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।